আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ফেসবুক পেজ এবং বেসিক ম্যাথ উইথ মিধা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4 থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। তো পরীক্ষাতে আমাদের কিছু ভগ্নাংশ দেওয়া থাকবে, সেই ভগ্নাংশগুলোকে আমরা কি করব, সমলব বিশিষ্ট ভগ্নাংশে আমরা কিভাবে রূপান্তর করতে পারি তা আজকে আমরা শিখব। তো আমরা কয়েকটা ভগ্নাংশ লিখে নেই। আমি একটা ভগ্নাংশ লিখলাম 3-এর নিচে 5, আরেকটা লিখলাম 5-এর নিচে 7, আরেকটা লিখলাম 9-এর নিচে 13। তিনটা ভগ্নাংশ লিখলাম। এই তিনটা ভগ্নাংশকে আমি কি করব, সমলব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। প্রশ্ন হচ্ছে এই তিনটা ভগ্নাংশ ভগ্নাংশগুলোকে সমলব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। এটা হলো আমাদের প্রশ্ন। এখন সমলব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার প্রথম ধাপ হচ্ছে কি, এই যে তিনটা ভগ্নাংশ আছে, তিনটা ভগ্নাংশের লবগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। আমরা মুখে মুখেও লসাগু করতে পারি, কিন্তু যেহেতু আমরা বেসিক শিখছি তাই আমরা কি করব, আমরা রাফ করে লসাগু আগে বের করে নেব। তাহলে আমরা রাফ করি, রাফে আমরা কি করব, এই লসাগু বের করে নেব। তাহলে 3, 5 আর এই 9-এর লসাগু আমরা বের করি। তাহলে কি হচ্ছে, 3 দিয়ে ভাগ যায়, তাহলে 1, 5, এখানে 3 3-এ 9, আর ভাগ যায় না। তাহলে লসাগু হচ্ছে 3 গুণ 5 গুণ 3। তাহলে 3 5 15, 3 15 45 সমান লসাগু হলো এই যে 45। এখন নিয়ম হচ্ছে, তাহলে আমরা লিখি কি, লব 3, 5, 9 এদের লসাগু সমান কত, এই যে 45। এখন নিয়ম হচ্ছে, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার সময় আমরা কি করেছিলাম, এই লসাগুটাকে আমরা হর দিয়ে ভাগ করেছিলাম। এবার একটু বিপরীতটা করতে হবে। কি করতে হবে, এই যে লসাগু 45, একে করতে হবে কি, প্রথম ভগ্নাংশের লব দিয়ে ভাগ করতে হবে। তাহলে লব দিয়ে ভাগ করলে কি হয়, 15 হয়। এখন প্রথম ভগ্নাংশটা আমরা কি করব, লিখে নিব। প্রথম ভগ্নাংশটা লিখে নিই। এখন নিয়ম হলো, এই প্রথম ভগ্নাংশের লবকেও এই ভাগফল দিয়ে গুণ করতে হবে, আবার এই হরকেও এই ভাগফল দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়ালো 45 লব হলো, আর নিচে হলো 5 15 75। এটা একটা হলো, ঠিক আছে, এটা একটা হয়ে গেল। তারপরে আমরা কি করব, অনুরূপ ভাবে আমরা কি করব, এই লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের লব দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল হয় 9। এখন দ্বিতীয় ভগ্নাংশ কত লিখে নেব। তারপরে কি করব, দ্বিতীয় ভগ্নাংশের লবকেও ভাগফল দিয়ে গুণ, দ্বিতীয় ভগ্নাংশের হরকেও ভাগফল দিয়ে গুণ। তাহলে উপরে হয়ে গেল 45, নিচে হলো 7 9 63। ঠিক আছে। অনুরূপ ভাবে একই ভাবে কি করতে হবে, এই লসাগুটাকে তৃতীয় ভগ্নাংশের লব দিয়ে আমরা ভাগ করব, তাহলে হলো ভাগফল 5। এইবার তৃতীয় ভগ্নাংশ কত ছিল, 9 নিচে 13 সমান, এটা কি হবে, এই লবকেও ভাগফল দিয়ে গুণ, এই হরটাকেও কি করতে হবে, ভাগফল দিয়ে গুণ। তাহলে উপরে হলো 45, নিচে হয়ে গেল 5 13 65। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, যে প্রতি ক্ষেত্রেই এই তিনটা ভগ্নাংশের কিন্তু লব সেম হয়ে গেছে। তাহলে আমার মূল ভগ্নাংশটা ছিল এইটা, এই সমলব বিশিষ্ট ভগ্নাংশে করে এটা হলো। আবার দ্বিতীয় ভগ্নাংশ ছিল এইটা,
এই সমলব বিশিষ্ট ভগ্নাংশ করে এটা হলো। তৃতীয় ভগ্নাংশ ছিল এটা, সমলব বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে কি হয়ে গেল, এটা হয়ে গেল। দেখেন প্রতি ক্ষেত্রে কিন্তু লব আমার কত এসেছে, 45, এবং প্রতি ক্ষেত্রে একই লব এসেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি সমলব বিশিষ্ট ভগ্নাংশ। আমি যে অঙ্কটা আজকে করে দিচ্ছি এটা কিন্তু আমার বেসিক আলোচনার পার্ট। এভাবে কিন্তু পরীক্ষার খাতায় করা যাবে না। পরীক্ষার খাতায় করতে গেলে আরো কিছু লিখে অঙ্কগুলোকে সাজাতে হবে। আজকে শুধু বোঝার জন্য যে কিভাবে সমলব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো আমরা লিখতে পারি কি, যে এই তিনটা ভগ্নাংশ, এই 3-এর নিচে 5, তারপরে এর পরের অংশ এইটা, এই 3-এর নিচে 5, তারপরে 5-এর নিচে 7 ও 9-এর নিচে 13, এই ভগ্নাংশগুলোকে সমলব বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই। কি পাবো, কি পেয়েছি, প্রথমটা হয়ে গেছে হলো 45-এর নিচে 75, তারপরে দ্বিতীয়টা হয়েছে 45-এর নিচে 63, ও তৃতীয়টা হয়েছে 45-এর নিচে 65। তো এভাবে করে আমরা কি করতে পারি, একাধিক ভগ্নাংশ দেয়া থাকলে সেগুলোকে আমরা কি করতে পারি, সমলব বিশিষ্ট ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি। তো সমহর বিশিষ্ট এবং সমলব বিশিষ্ট ভগ্নাংশ আমরা কেন রূপান্তর করব, আমাদের দুইটা সূত্র আছে। এই সূত্র দিয়ে আমরা কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় তা আমরা সহজে বলতে পারি। এর জন্য আমাদের এটা শেখা খুব বেশি জরুরি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।